তো চলে আসলাম হাতির ঝিল, আর এখানে দেখি হাতিরা আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়ায় রয়েছে অলরেডি। তো আসার পরে যে এত সুন্দর একটা ওয়েদার পাবো এটা কখনোই কল্পনা করি নাই। মানে আসার পরে এত সুন্দর একটা ওয়েদার পাইছি আইসা, একদম আমার বন্ধু মুন্না ছবি তোলার জন্য পোস্ট দিয়ে বসে রয়েছে, আর আমি এখান থেকে ছবি তোলা বাদ দিয়ে ভিডিও করতেছিলাম। शाबाश बेटा। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমি আহমেদ সুজন এন্ড গাইস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো বাসা থেকে রেডিমেড হয়ে বের হইতাছি। অনেকদিন পর পাঞ্জাবি পরে বের হইলাম। শুক্রবার কোথাও গেলে পাঞ্জাবি পরে বের হয় না, বাট অনেকদিন পর আজকে পাঞ্জাবি পরলাম, তো ভালোই লাগতেছে। তো আইসা বললাম নদীর পার, মুন্না আর আমি এখান থেকে বন্ধু আমার মাও সবকিছু সেটআপ মেটআপ করতেছে, ভ্লগে যা যা আছে সবকিছু সেটআপ করে তারপর আমরা এখান থেকে বের হবো। সো আজকে আমরা যাচ্ছি কোথায়? হাতির ঝিল। হাতির ঝিলে যাবো, এখানে একটু রিল্যাক্সে বসে আড্ডা মাড্ডা দিব। অনেকদিন যাবো হাতির ঝিল যাওয়া হইতাছে না, তো ভাবলাম যে আজকে হাতির ঝিলকে ঘুরে আসি, দেখি কি অবস্থা ওয়েদারটা আজকে। পুরাই জোস একটা ওয়েদার। আর এখন অলরেডি বাজে 3টা। আমরা একটু আগে আগে বের হইতাছি, কারণ ওইখানে যাওয়ার পথে তো রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে অবস্থা পুরা খারাপ হয়ে যাবো গা। কারণ কয়টা বাজে কোনো ঠিক ঠিকানা, যদি বিকালে না যেতে পারি তো ভালো লাগবে না। হাতির ঝিলে বিকালের ওয়েদারটা তো একদম পুরা জোস একটা ওয়েদার থাকে, আর ওইখানে বসে আড্ডা দিলে তো আরো জোস। তাই একটু তাড়াতাড়ি করে বের হইলাম, নাইলে আবার সন্ধ্যা হয়ে যাবো, তাই তো গিয়ে মজা পাম না। তো এদিক দিয়ে মনে হয় আবার একটু রাস্তায় দাঁড়ায় দেখতেছে জল ক্যামেরার অ্যাঙ্গেল সবকিছু ঠিকঠাক আছে নাকি, সবকিছু ভয়েস মানে সবকিছু ক্লিয়ার মতো আসতেছে নাকি। তো দেখলাম সবকিছু ঠিকঠাক আছে, তো এই জন্য আমরা আবার এখান থেকে বের হয়ে গেলাম গা। সো ওয়েদারের কথা তো আর কিছু বললাম নাই, পুরো 100 ওয়েদার। তো এখন আর এখানে বেশি কথা না বাড়াই, তো চলো যাই, লেটস গো। তো চলে আসলাম হাতির ঝিল, আর এখানে দেখি হাতিরা আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়ায় রয়েছে অলরেডি। মানে হাতির ঝিল আসলে এই হাতিগুলো দেখলেই মনে হয় যে না আমরা হাতির ঝিল আসছি ফাইনালি। এই জায়গায় মনে এক সময় হাতিরা গোসল করতো, মানে হাতিকে বাসা বাড়ি আসছিল, তার যার কারণে এই জায়গার নাম দিয়েছে হাতির ঝিল। মানে শিওর বলতে পারি না, তারপরে বললাম যতটুকু আইডিয়া মনে হইলো। কারণ যে কোনো একটা জায়গার একটা নাম হইলে মানে এই জায়গাটা কেন নামটা হয় এটার পিছনে একটা রহস্য থাকে। কারণ আমি এরকম অনেক অনেক জায়গা দেখছি যে কোনো একটা সময় বা অনেক আগে একটা কোনো একটা কাহিনী হয়েছে, তো যার কারণে ওই জায়গাটার নামটা ওরকম কিছু হয়ে যায়, মানুষজন মুখে মুখে বলা বলি করে, তো যার কারণে ওই জায়গাটার ওই নামটাই হয়ে যায়। তো যাই হোক, কথা ওইটা না, কথা হচ্ছে ফাইনালি আমরা হাতির ঝিল চলে আসছি। আর এইখানে ভাই রাস্তাগুলো আমার কাছে এত জোস লাগে, মানে কোনো জ্যামজট না, একদম পুরো রিল্যাক্সে বৈশা বৈশা রিল্যাক্সে যাওয়া যায়। তারপর আবার রোডের পাশে এত সুন্দর সুন্দর ভিউ, সো সবকিছু মিলে জোস। তো ঢুকলাম হাতির ঝিল ব্রিজে, আর আইসা দেখি অনেক লোকজন এখানে দাঁড়া দাঁড়া ছবি তুলতেছে, যে যার মতো আড্ডা দিতেছে, মানে সুন্দর লাগতেছে এই জায়গাটা। এই জন্য মানে এখানে বসার পর একটা রিল্যাক্স একটা ফিল আছে, তো যার কারণে এখান থেকে অনেক দূর দূর থেকে লোকজন আসে ঘোরার জন্য, আড্ডা দেওয়ার জন্য। যেমন আমরা কত দূর থেকে আইছি, এত জ্যাম জুম ঠেলা। তো নামার পরে ভাই অবস্থা দেখে পুরাই খারাপ হয়ে গেছে গা। রাস্তায় যেই পরিমাণে জ্যাম, আবার একটা না বৈশা থাকতে ভাই অবস্থা পুরা খারাপ হয়ে যায়, মানে পিঠের অবস্থা বৈশা থাকতে থাকতে পুরা ব্যথা হয়ে যায়। আর গাড়ি থেকে নামার পরে তো একদম পুরা রিল্যাক্স লাগতেছে, মনে হচ্ছে যে ভাই শরীর থেকে জানি কি একটা কুইমা গেছে। তো আসার পরে যে এত সুন্দর একটা ওয়েদার পাবো এটা কখনোই কল্পনা করি নাই। মানে আসার পরে এত সুন্দর একটা ওয়েদার পাইছি আইসা, এত ভালো লাগতেছে ওয়েদারটা দেখার পরে। পুরা শরীর একদম পুরা ক্লান্ত, মনে হয় ক্লিন হয়ে গেছে একদম পুরা। বিশেষ করে ঝিল, মানে এই ঝিলটা এত জোস লাগতেছিল। সূর্যটা আইসা একদম পুরো পানির মাঝখানে পড়ছে, আর পানিটা হচ্ছে কি একদম পুরো লাল হয়ে গেছিল, যার কারণে জায়গাটা এত সুন্দর লাগতেছিল। তো মুন্না দাঁড়া দাঁড়া ওর গাড়ির ভিডিও করতেছিল, আর আমি দাঁড়া দাঁড়া ওর ভিডিও করা দেখতেছিলাম, আর এত সুন্দর একটা ওয়েদার, এই ওয়েদারটা উপভোগ করতেছিলাম। এত সুন্দর পানি দেখার পরে মানে মনটা চাইতেছিল গিয়ে এখন একটা লাভ দিয়ে দিই, কিন্তু বাসায় যেতে অবস্থা খারাপ হয়ে যাবো, অনেক দূর, তো যার কারণে ভাবলাম যে না এই কাজ করা যাবো না। আর এই আমার বন্ধু মুন্না ছবি তোলার জন্য পোস্ট দিয়ে বসে রয়েছে, আর আমি এখান থেকে ছবি তোলা বাদ দিয়ে ভিডিও করতেছিলাম। शाबाश बेटा। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করলাম, অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম। আমার বন্ধু এখান থেকে অনেক সুন্দর সুন্দর করে ভিডিও করতেছিল বাইক নিয়ে, আর আমি ক্যামেরাম্যান হিসেবে দাঁড়িয়ে রয়েছি। তো ভাবছি যে এখানে বিজনেস শুরু করে দিব, যে পার পিস ভিডিও 50 টাকা আর পার পিস ছবি 10 টাকা। অবশ্যই এখানে অনেক ফটোগ্রাফার আছে যারা এখানে ছবি তুলতেছে, তো আমি ভাবতেছি যে হ্যাঁ লগে যোগ দিয়ে দিব, কম ভাই আমি আপনার লগে আছি, আমি আপনার লগে কাজ করতে চাই। ও পরে তো করা একটা বিজনেস শুরু হয়ে যাবো, খালি টেকাই টেকা।
তো বসে আড্ডা দিয়ে দিতে রাত হয়ে গেল গা। তো আমাদের এখন আবার এখান থেকে বেরোইতে হইব, বাট রাতের এই ওয়েদারটা ভাই জোস। হাতির ঝিলের রাতের ওয়েদারটা এখানে 100 পুরো। এখানে বসে আড্ডা দিলে রাত্রেবেলা আরো জোস লাগে। তো আমাদের বাসা যেহেতু অনেক দূরে, সো আমাদের এখানে তাড়াতাড়ি বেরোইতে হইব, আমাদের যাইতে আবার অনেক সময় লাগবে। আবার রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো অবস্থা পুরাই খারাপ। সো আজকের জন্য এই পর্যন্ত। সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।